আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাবো আমাদের গরুর জন্য আর কি কিছু কুড়া বা এই খ্যার বলি ওগুলো আর কি কিনছি, ওগুলো আনার জন্য আর কি। যেহেতু আমাদের এদিকে অনেক পানি হয় আর পানিটা হঠাৎ করে অনেকটাই কমে গেছে, এই কারণে আমরা আর কি কুড়াগুলো আনতে পারি নাই। যে জায়গা থেকে আর কি কুড়াগুলো কিনছে আর এমন জায়গায় কিনছে ওই জায়গায় কোনো গাড়ি পথ না, যাতে গাড়িতে করে আমরা আনবো। এই মুহূর্তে যেহেতু একটু পানিটা একটু বাড়ছে, বিলে এতদিন পানি অনেকটাই কম ছিল, হঠাৎ করে পানি কিছুটা বাড়ছে, এই কারণে আমরা ভাবছি যে আজকে দুইটা নৌকা নিয়ে আর কি কুড়াগুলো নিয়েই আর কি। তাই নৌকা নিয়ে আর কি রওনা হয়েছি কুড়া আনার জন্য। পাশে আর কি যাওয়ার সময় কিছু হাঁস ছিল, এই হাঁসগুলা আমার আম্মু কিছু আছে আর কিছু আর কি মানুষেরও। সব হাঁস আমাদের না, আর কি কিছুটা আমাদের আর কিছুটা মানুষ মাইসের আর কি। যাই হোক, ওটা পাড়া পর্যন্ত আমরা যে জায়গায় কিনছি ওই জায়গায় আইসি। প্রথমে আর কি আমি চিন্তা ভাবনা করে আগে উপর থেকে আর কি কুড়াগুলা নামানোর চেষ্টা করুন, যাতে আজকে সব কুড়াগুলা নিয়ে যাবো। পরবর্তীতে ওঠার সময় উঠলাম, ওইটা উপরে দেখি কিছু যেহেতু ভিজা কুড়া আছে এই কারণে কাগজটা সরাই আর কি, ওরাই আর কি কাগজটা আগে দিয়ে রাখছে যাতে কুড়াগুলো না ভেজে। যাই হোক, উপরে কুড়া তেমন একটা ভেজে নেয়। পরে উপরে গেলাম, গিয়া দেখি কুড়া যে অবস্থা আর কি, যে ওরা যে আমরা কি বাস বলি, বাসের সাথে আর কি কুড়া পাড়া দেই, ওরা কী করছে বাসের সাথে না দিয়ে আনাম সুপারি গাছের সাথে আর কি পাড়াটা দিছে। এই কারণে আর কি যাদের কুড়া তারা পাড়াটা দিছে। এই কারণে আর কি পুরা সম্পূর্ণ কুড়া নিচ থেকে একবার পুরো উপর থেকে নিচ পর্যন্ত পুরো কুড়ে আর কি পরিষ্কার গেছে। আর যেহেতু আনাম গাছের সাথে যেহেতু নিয়ম ছিল যে একটা বাঁশ কাটতে তারপর দেওয়ার, ওরা আনাম গাছের সাথে দিছে, এই কারণে পানি গাইমা গাইমা পড়তে সুপারি গাছ না, পানি গাইমা পড়তে পড়তে পুরা কুড়ে আর কি পৌঁছে গেছে গা। আর আমি ঢাকাতে থাকতে আব্বু এই কুড়া পাড়াটা কিনছে 8,000 টাকা আর কি। এদিকে কুড়ার দাম অনেকই বেশি, যেহেতু এদিকে তেমন একটা ধান চাষ হয় না, বছরে এক সিজনে আর কি ধান চাষ হয়, এই কারণে কুড়ার দাম প্রচুর, বলতে গেলে সোনার মতন আর কি দাম কুড়ার। যাই হোক, কুড়া পৌঁছে গেছে, এখন তো করার কিছু নাই। তাদেরকে বললো লাভ নেই, যে তবে কিনে ফেলাইছে। আমরা এগুলো বাড়িতে নিয়ে যাবো, নিয়ে আর কি আমাদের কিছু আমরা আর পাড়া দেবো না, এরকম আমরা নিয়ে বাড়িতে আর কি একটা ঘর খালি হয়েছে আর কি, ওটাতে আমরা হোমরেড রাখতাম, ওটা আর কি হোমরেডগুলো ছড়াই রাখছি, ওই জায়গায় আর কি নিয়ে রাখবো। এই কারণে আমরা আজকে আর কি এই নৌকাত করে আর কি গাছ এই কুড়াগুলো নিয়ে যাবো। আর কুড়াগুলো যেহেতু নৌকায় উড়াইমু, এই কারণে আমাদের নৌকায় তার এমতে এমতে রাখলে আর কি ছেতরা বেতরা যায়, তারপর আর কি ভিজা দেবে, কুড়াগুলো পড়ে দেবে। এই কারণে আমাদের বাসার থেকে বিছানার চাদর নিয়েছি, বিছানার চাদর আর কি বাইন্দা বাইন্দা তারপর আর কি হেলার পরবো না আর কি, কুড়াটা তেমন একটা বেচবো না, এখানে নষ্ট হইবে না, এই কারণে আর কি বিছানার চাদরে বাইন্দা বাইন্দা নিবো। এই কারণে আমরা যে কুড়ার অবস্থা, সাথে আমার আব্বু আইছে, আরও আমার ছোটো বোন আইছে, মিলা দিলে আমরা সবাই আর কি আমরাই, বাইরের কোনো লোক নেই, আমরাই আর কি নিতেছি। দুইটা নৌকা নিয়েছি, একটা আব্বু নিবো আর একটা আমি নিবো আর কি। আমরা এই কুড়াগুলো নিয়ে তারপর আর কি চেষ্টা করবো আজকে সারাদিনে, যেহেতু একটু রোদ আছে পানিও বেশি, আজকে সারাদিনে যাতে এই কুড়াগুলো নেওয়া শেষ হয়, যাতে আর আওয়া না লাগে। আর কুড়াগুলো এই জায়গায় থাকলে আস্তে আস্তে যে অবস্থা পুরাপুরি আর কি পৌঁছে যাবো। আর যদি আরও 2-3 মাস আগে আর কি কুড়া পাড়াটা কিনছে, যদি আগে জানতাম যে কুড়াটি এইভাবে নষ্ট হয়ে যাবে, উপর দিয়ে পানি পড়ে, তাহলে আরও আগেই নিতাম। যাই হোক, এখন দেখছি যে তখন এগুলো নিয়ে যেতে বাড়িতে, নিয়ে আর কি একটু রাহা যাবে না, যদি সারাদিনও লাগে তারপর আমরা এই নৌকত করে আর কি নিয়ে বাড়িতে নিয়ে দেবো। আর যেহেতু অনেক দাম, করার কিছু নাই, পুরা দাম হইলেও আমাদের গরু যেহেতু আছে, গরুর আর কি খাওয়াই দেবো। আর এদিকে তেমন একটা গাছ চাষও করা যায় না, গাছেরও প্রচুর সমস্যা, যেহেতু পানি হয় বর্ষা সিজনে প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত, এই কারণে আর কি আমরা কিছু করতে পারি না। আর আমাদের নিজস্ব গাড়ি আছে, তারপর আর কি আমরা এই নৌকাত করে নিতে হয়, যেহেতু অনেক ভালো না রাস্তাঘাট, এমন জায়গায় কিনছে ওই জায়গায় কোনো গাড়িও যায় না। আগেও আমরা এক ফের পুরা কিনছিলাম, ওইটা মূলত আমরা গাড়ি দিয়ে কিনে আনছিলাম আমাদের বাজারের পাশের থেকে আর কি। আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।